গুড মর্নিং। এখন বাজে সকাল 10:30। সকালের আজকে ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। আজকে হচ্ছে রোববার। তো এখন অয়ন বাজারেও চলে গেছে, মাছ টাছ আনতে গেছে। তো আমি ভাবছি যে একটুখানি পায়েস রান্না করি। আগের দিন তো দেখতেই পেলে গুড় এসে গেছে। তো নলের গুড় এসছে, তারপর পাটালি গুড় এসছে, দারুণ খেতে। আগের দিন আমি আর অয়ন দুজনে মিলে একটু পরোটা দিয়ে গুড় দিয়ে খেয়েছি। আমাদের গুড় পরোটা খেতে খুব ভালো লাগে। ছোটবেলায় মাকেও দেখতাম পরোটা দিয়ে গুড় দিয়ে খাচ্ছে। অবশ্য সেটা পাটালি গুড়ি যে সবসময় হতে হতো মানে তা নয়, সিম্পল গুড় দিয়েও খেত মা। ঘরে সবসময় গুড় স্টোর থাকতো। তো যাই হোক, আগের দিন আমি আর দুজনে পরোটা দিয়ে খেয়েছি। আগের দিন পরোটা খেয়েছিলাম দুপুরবেলা, তো সেইটারই কথা বলছি। তো এখন ভাবছি একটুখানি পায়েস রান্না করি। সকালবেলা সুইগি থেকে 3 প্যাকেট দুধও আনিয়ে নিয়েছি। ওই যে ক্রিম যে মিল্কটা, মানে ক্রিম যে ইয়েটা থাকে সেটা। তো প্যাকেটের দুধ আনিয়ে নিয়েছি 1.5 লিটার। 1.5 লিটার দুধ দিয়েই পায়েসটা করব, সিমাইয়ের পায়েস করব। ও তো বাজারে গেছে, এখন আমার কোনো কাজ নেই। তো চলো পায়েসটা রান্না করি। ও বাজার থেকে আস্তে আস্তে ওকেও হয়তো পায়েস খাইয়েও দিতে পারবো। তারপর মাছের বাজার করতে গেছে, দেখি কি মাছ পায়। আমি তো বলেছি চিংড়ি মাছটা এনোই, এবার সাথে আর কি মাছ আনবে সেটা ওর ইচ্ছে। অনেকদিন ধরে আমাকে বলছে জানো পাঙ্গাস মাছ খাবো, পাঙ্গাস মাছ খাবো। তো আমি আবার বারণ করে দিয়েছি যে আমি পাঙ্গাস মাছ জানি না কেমন খেতে, আর আমি ওরমভাবে খেতে পারবো না। তোমাদের যদি কারোর আইডিয়া থাকে পাঙ্গাস মাছ খাওয়ার, বলো তো কেমন খেতে। তো শুনেছি ওগুলো নাকি ভেটকি মাছের মতো খেতে। তো ওটা তো ফিশ ফ্রাই ধরনের বা বাটার ফ্রাই এরকম ধরনেরই খাবার না, মানে খেলে ভালো লাগবে। তো ও বলছে নাকি মাংসের মতো রান্না করা যায়। তোমরা কেউ যদি পাঙ্গাস মাছ খেয়ে থাকো বলো তো। আমাদের ব্যাঙ্গালোরে জানো তো এরকম পাঙ্গাস মাছ এই মাছগুলো খুব খায় লোকে। তো যাই হোক, চলো রান্নাঘরে যাই, আর ব্লগটা স্টার্টও করলাম। চলো চলে এসেছি রান্নাঘরে। তো ফার্স্টেই দেখো ফ্রাইং প্যানের মধ্যে একটু ঘি দিয়ে নিচ্ছি। ওই সিমাইটাকে একটুখানি ভাজবো। ভাজা সিমাই কেনা হয়েছে, কিন্তু তবুও আমি এটা না একটুখানি এলাচ দিয়ে আর একটু কাজু বাদাম দিয়ে ভেজে নিচ্ছি সিমাইটা। তো দেখো সিমুইটা আমি এই আন্দাজেই নিয়েছি 1.5 লিটার দুধের পায়েস করব বলে। কোনো রকম কাপ ঠাপ মেপে নিই না, আমার ওই ব্রেনের মধ্যে যতটুকু মনে হয় যে নেওয়া উচিত আমি সেই আন্দাজেই নিই। আর দুধটা ওখানে ভালো করে জাল দিয়ে রেখেছি। তোমাদের সাথে কথা বলার আগেই আমি দুধ বসিয়ে দিয়েছিলাম। তো দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। 1 লিটার দুধ জাল দিয়েছি আর 1/2 লিটার দুধ আলাদা করে রেখে দিয়েছি, পরে আমি ওটা অ্যাড করব। গরম দুধ একটু বাটিতে তুলে রেখে দিয়েছি। আর এই হচ্ছে পাটালি গুড়টা, এটা আমি গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখবো। আমি মাকেও দেখতাম এরকম আলাদা করে ভিজিয়ে রাখছে। আর এটা হচ্ছে তোমার মিশ্রি, তাল তাল মিশ্রি। তো মাও এরকম ভিজিয়ে রাখতো যাতে দুধটা না কেটে যায়। লাস্টে গুড়টা দিলে যদি হট করে দুধটা কেটে যায়, তো সেজন্য মাও এরকম আলাদা করে গরম দুধে ভিজিয়ে রাখতো। তো এদিকে দেখো সিমুইটা আমি ভালো করে ভেজে নিয়েছি কাজু আর এলাচের সাথে। এবার আমি দুধের মধ্যে অ্যাড করেছি। কিশমিশটাও ভাবছি ধুয়ে রেখে দিয়ে এটা একদম লাস্টে অ্যাড করব। গুড় অ্যাড করে নেব, তারপর লাস্টে কিশমিশটা অ্যাড করব। আর দেখো আমি দুধও অ্যাড করে দিয়েছি, কিন্তু 1/2 লিটার দুধ অ্যাড করে দিয়েছি। আর এতে পায়েসটাও অনেকটা বেড়ে গেছে, নইলে কিন্তু একদম টেনে নেবে ওই দুধটা। আর এদিকে গুড়টাও আস্তে আস্তে ভিজুক, কিশমিশটাও ভিজিয়ে দিয়েছি। অয়ন এসে গেছে, এখন কিন্তু 1 ঘন্টার উপরে হয়ে গেছে, পায়েসও শেষের দিকে। তো অয়ন দেখো মাছ এনেছে, এটা হচ্ছে রূপচাঁদ মাছ, এখানে লোকেরা এটা খুব খায়। আর অয়ন আজকে না অনেকটা বেলাতে গিয়ে পৌঁছেছে, ওর জন্য না ও ভালো মাছ মানে মাছ কাটাপোনা মাছ যেটা বলে কাতলা মাছ সেটা পায়নি। তো টাইগার প্রনটা পেয়েছে, আজকে নিয়ে এসছে। তো আমি 4 পিস রূপচাঁদ মাছ রেখেছি। এই যে এইভাবে আলু দিয়ে বড়ি দিয়ে বানাবো, টমেটো পেঁয়াজ আদা বাটা সব কেটে রেখে দিয়েছি। মাছটা দেখো 4 পিস আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই হচ্ছে মশলা বড়ি, বড় বড়। তো এই বড়িগুলো না সবসময় তো পাই না, আমি আবার খুব যত্ন করে রেখে দিই, যে যখন খুব ইচ্ছে করবে তখনই খাবো। তো আমি এখানে 4টে বড়ি নিয়ে নিলাম, 4টে বড়ি দিয়েই করব। আর ওই যে সিমুইটা করেছিলাম ওই ফ্রাইং প্যানটাতেই করে নেব, আলাদা করে আর বাসন মারছি না। তো এটাতেই করে নেব। এটাতে করতে না লাস্টের দিকে যেন একটু অসুবিধাই হয়েছে, কারণ এই ফ্রাইং প্যানটা তো একদম ছোট। তো এটাতে লাস্টে না ঝোলটা একদম মানে উপরে উঠে এসছে, মানে বারবার ফটফট ফটফট করে ফেটে ফেটে নিচে পড়ছিল। তো যাই হোক, বাসন আর এক্সট্রা ইউজ করব না, সেই প্যানটাতেই রান্না করেছি। তো প্রথমে দেখো মাছটাকে আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি, আর বড়িটা তো দেখলেই সর্ষের তেলে ভেজে তুলে রেখে দিয়েছি। এই মাছটা না প্রচুর তেল, প্রচুর তেল। তো এদিকে মাছটাও ভাজছি, আর এদিকে অয়নকে একটু গরম গরম পায়েস টেস্ট করাই। ও এসে
বসে আছে। ওর কিন্তু স্নানও হয়ে গেছে, ও সবসময় বাজার থেকে এসে স্নান ঠান সেরে নেয় তাড়াতাড়ি করে, আবার পুজোও করবে, পুজোও হয়ে গেছে ওর। তো এই সব কাজ ওর হয়ে গেছে, এখন 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। অয়নকে পায়েস দেওয়া হয়েছে, এবার অয়ন বলবে কেমন হয়েছে। ভালো আছে, কিন্তু মিষ্টিটা একটু কম দিয়েছি। গুড়ের টেস্টটা না নইলে ভালো পাওয়া যায় না। মিষ্টি এখন কম খাই ভালো। আমরা মিষ্টিটা একটু কমই খেতে ভালোবাসি, মানে গাদা গাদা চিনি দেওয়া ওটা আমাদের ভালো লাগে না। ওই জন্য তো পায়েসে নিজস্ব দুধের যে টেস্টটা সেটা ভালো আসে। এবার প্রায় চলবে বলো পায়েস খাওয়া। গুড়ের টেস্ট এখন বেরিয়ে আসছে সেটাকে। এই সাবাস। অয়ন আছে বাজার করে এনেছে রূপচাঁদ মাছ। বড় আছে। বাবা এখানে লোকেরা কি রূপচাঁদ মাছ খায় বলো? আচ্ছা রূপচাঁদ মাছের ঝোল আর ভাত। রূপচাঁদ মাছটা উঠেছে রিসেন্টলি, আমি আগে তো কয়টা দেখিনি। আর দামও খুব কম না এই মাছটা, কিন্তু খুব টেস্টি, কিন্তু খুব চর্বি। এই মাছটা না খাওয়াই অত ভালো, কিন্তু খেতে দারুণ খেতে, আমার তো ভীষণ পছন্দ। আমরা তো এনেছিলাম তো 2 বছর আগে থেকে আমরা খাওয়া শুরু করলাম। আমরা জানতামই না, মাছের দোকান থেকে জোর করে করে বলেছে একবার খেয়ে দেখো, একবার খেয়ে দেখো। চলো তুমি খাও, আমি রান্না করি। তো অয়নের বাজার থেকে এসে স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, ও এবার বসে বসে একটু টিভি দেখছে, আমি এদিকে রান্নায় চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ সর্ষের তেলে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আলু, পেঁয়াজ, টমেটো এই সমস্ত কিছু একসাথেই আমি আস্তে আস্তে ভেজে নেব। আমি এই রান্নাটা খুব সিম্পল ওয়েতেই করি, আর খুব সিম্পলভাবেই করব, আলাদা করে না কিছু কষানোর ঝামেলা নেই। তো দেখো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, এরপর টমেটোটাও অ্যাড করে নিলাম, আলুটা একটু ভালো করে শুধু মশলার সাথে সেদ্ধ করব। আর এরপর আমি এক এক করে মশলাও অ্যাড করে দেব, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর উপর দিয়ে একটুখানি ওই চিনি অ্যাড করেছি, গুঁড়ো চিনি যেটা সেটা অ্যাড করে দিয়েছি, খান্ডাসারি চিনি যেটা। এমনি চিনি দিয়ে কিন্তু আমি রান্নাটা করি, কিন্তু ওই চিনিটা একটু শেষ হয়ে গেছে পায়েস রান্না করতে গিয়ে। তো এদিকে বড়িটাও অ্যাড করে দিয়েছি আর ঢেকে দিয়েছি। আগেই কিন্তু জল অ্যাড করিনি, নইলে বড়িটা না মানে সেদ্ধ হতো না। আলুর সাথে সেদ্ধ করে নিয়ে তারপর লাস্টে যতটা ঝোল লাগবে সেই আন্দাজে আমি জল অ্যাড করে দিয়েছি, গরম জল। এরপর মাছটা অ্যাড করে দেব, একটা কাঁচা লঙ্কা অ্যাড করব, আর একটুখানি উপর দিয়ে ধনে পাতা দিয়ে দেব। এর মধ্যে আমি কোনো ভাজা মশলা, গরম মশলা কোনো কিচ্ছু অ্যাড করিনি। তো শুধু ধনে পাতার ফ্লেভারটা থাকবে খুব সুন্দর, এরকম খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই হচ্ছে আমার আজকে দুপুরের রান্না, মাছের ঝোল আর ভাত। চলে এসেছি ছাদে, এখন বাজে 5টা। অয়নকে 4:30টার সময় পাঠিয়ে দিয়েছি। আমি তুমি কি জামা কাপড়গুলো তোলো, আমি একটু ঘরের কাজগুলো সারি, তারপর আসছি। মুখে পান খাচ্ছি। অয়ন চলে এসেছিলো 4:30টার সময়, এসে জামা কাপড়গুলো ভাঁজ ঠাজ করে বালতির মধ্যে গুছিয়ে নিয়েছে, আর আমি এলাম 5টায়। একটু হাঁটাহাঁটি করে নিই। আজকে যেন ইন্টারনেট নেই আমাদের এখানে, নেটের খুব প্রবলেম হচ্ছে, ওয়াইফাই চলছে না, বন্ধ হয়ে গেছে এয়ারটেল। এরকমই হয় যেন রোববার রোববার মাঝে মাঝে এরকম হতে থাকে, তাই না বলো? হ্যাঁ। তো কখন পোস্ট করবো এই ভিডিওটা কে জানে, আর আমি তো আজকেই পোস্ট করবো না, আজকে রোববারেরটা রোববারই পোস্ট করবো। আমার আগে থেকে কিছু শিডিউল করা নেই, যেদিন যেরকম ভিডিও বানাচ্ছি সেদিন সেরকম পোস্ট করছি। 5টার সময় দেখো এখন আমি হাঁটছি। আমি সাধারণত 6টা 6:30টার মধ্যে পোস্ট করে দিই ভিডিও, আজকে হয়তো 7টা 7:30 বাজবে। তো যাই হোক, চলো বাই, আবার নেক্সট দিন দেখি ভিডিও বানাবো। আজকে মাছের ঝোল দিয়ে ভাত খেলাম, ভালোই খেয়েছি, অনেকদিন বাদে এলো রূপচাঁদ মাছ। চলো বাই, তা তুমি বাই করে দাও। বাই।